প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তোমরা জানো গত কয়েকটি ভিডিও ত্রিকোণমিতির উপর চলতেছে, আর আমি বলছিলাম প্রায় ত্রিকোণমিতির উপর চেষ্টা করবো 100-র মতো ভিডিও করার জন্য। আর তারে ধারাবাহিকতায় আমাদের 9.2 এর টেস্ট নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। প্রশ্নে লেখা আছে সমাধান করো sin θ প্লাস cos θ = 1 হলে। তবে কন্ডিশন হিসাবে বইয়ে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল θ লেস দ্যান ইকুয়াল 90 ডিগ্রি। আমি আরেকটা কন্ডিশন দিছি 0 ডিগ্রি লেস দ্যান θ লেস দ্যান 90 ডিগ্রি নট ইকুয়াল। এখানে প্রশ্নের সাধারণত দুইটাই আসে। যদি সূক্ষ্মকোণ বলে, শুধু সূক্ষ্মকোণ শব্দটা উল্লেখ থাকে তাহলে প্রথম কন্ডিশন বুঝাবে, আর যদি সূক্ষ্মকোণ শব্দটা না বলে তাহলে এটা বুঝাবে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, সবাই মনোযোগ দিয়ে সমাধানটা দেখো কেমন। দেওয়া আছে দিয়ে উল্লেখ করবে sin θ প্লাস cos θ = 1। ত্রিকোণমিতির সমাধানের জন্য আমি সাধারণত দুইটা প্রসেসকে অবলম্বন করি বা দুইটা প্রক্রিয়াকে অনুসরণ করি। যেমন 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একই রকম বানিয়ে ফেলবে। একই রকম করা মানে এখানে দুইজন আছে সাইন এবং কস, যদি আরো থাকে সাইন কস টেন কস সেক কস আরো থাকে, সবাইকে হয় সাইন বানিয়ে ফেলবে না, সবাইকে কস বানিয়ে ফেলবে না, সবাইকে টেন বানিয়ে ফেলবে, মানে একটা বানানোর চেষ্টা করবে। আমি বলতেছি না বানাইতে পারবে, চেষ্টা করবে। যেমন এখানে সাইন এবং কস আছে, আমার টার্গেট হবে হয় সবাইকে সাইন বানিয়ে ফেলা না সবাইকে কস বানিয়ে ফেলা। একটা কন্ডিশন। যদি এটাতে ব্যর্থ হই, যদি দেখা যায় এটা দিয়ে হচ্ছে না বা লাগতেছে না, তখন আমি আরেকটা কন্ডিশন চিন্তা করবো, সেটা হচ্ছে একই রকম না পারলে গুণাকারে রেখে শূন্য তৈরি করা। যদি আমি দুজনকে সাইন অথবা দুজনকে কস যদি বানাইতে না পারি, তাহলে আমি চেষ্টা করবো সাইন কসকে গুণ আকারে রেখে শূন্য তৈরি করা, অর্থাৎ সমান সমান শূন্য আকারে। যেমন এখানে সাইন θ cos θ ইকুয়াল 0, এই আকারটা আনতে পারি কিনা সেই চেষ্টা চালাবো, যদি প্রথমটা ব্যর্থ হই। কেমন? এই কৌশলগুলো অ্যাপ্লাই করলে দেখবে সমাধান করাটা অনেকটা ইজি মনে হবে তোমার কাছে। আসো দেখি কি করা যায়। এখানে আমি দেখতেছি সাইন এবং কস দুইজন যোগ আকার আছে 1 এর সমান। তো আমাদের টার্গেট কি প্রথমে একই রকম করা যায় কিনা, আর একই রকম করতে হলে এই দুইজনের মধ্যে কোনো সূত্র আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আর আমরা জানি সূত্র হিসাবে দুইজনের মধ্যে একটা সূত্র পাওয়া যাচ্ছে, সেটা কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র সবাই মুখস্থ আছে, এখনই মুখস্থ করে দাও। যাদের মুখস্থ নাই তারা এখনই মুখস্থ করে ফেলো। এখান থেকে আমি চাইলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার লিখতে পারি, আর একটা লিখতে পারি কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার। এই যে দুইটা সূত্র এখান থেকে পাওয়া যাচ্ছে, তার মানে আমি সাইন থেকে কসে যেতে পারবো, কস থেকে সাইনে যেতে পারবো। তাহলে আমার স্কয়ার লাগবে, এই জন্য আমরা এখানে সে হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি। দেখো এই যে হোল স্কয়ার, যেহেতু সমীকরণ হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যাবে, বর্গ করে সাইড নোট দিয়ে দিব। দেখো বর্গ করে লিখে ফেলছি। কেমন? খুবই ইজি, খুবই ইজি। একটু চিন্তা করো, সিঙ্গেল স্কয়ার কিন্তু করা যাবে না। অনেকে এখানে হোল স্কয়ার করতে এসে এখানে স্কয়ার দেয়, এখানে স্কয়ার দেওয়া হবে না। এই বাম পক্ষে যা থাকবে তার উপর স্কয়ার দিতে হবে, ডান পক্ষে যা থাকবে পুরোটার উপর স্কয়ার দিতে হবে। কেমন? স্কয়ার দেওয়ার সাথে সাথে আমি দেখতেছি এটা যদি a বলি, এটাকে তাহলে b বলতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। আর a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমরা পারি। কেমন? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা সবাই কম বেশি জানা আছে, যাদের জানা নেই এখনই মুখস্থ করে ফেলো। কেমন? আর ক্লাস 9-10 এর বাচ্চারা অবশ্যই এই সূত্র পারে। এবার আসো, আমরা দেখতে পাচ্ছি সাইন স্কয়ারও পাচ্ছি, কস স্কয়ারও পাচ্ছি। এই দুইজনকে একত্রে এক জায়গায় নিয়ে আসা যায় কিনা দেখো তো। যাচ্ছে, প্লাস প্লাস এই দুইজন এই যে এখানে আছে, সমান সমান কত? 1। এইটুকু আশা করি বুঝছো। আমি দেখতে পাচ্ছি এখানে সাইন স্কয়ার কস স্কয়ার দুইজনে যোগ আকারে আছে, অর্থাৎ এই সূত্রের সাথে হুবহু মিলে গেছে। তাহলে আমি এই পুরোটার বদলে 1 লিখে দিতে পারতেছি। তাহলে এখানে সাইনও বাদ কসও বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুইজনের পরিবর্তে 1 লিখে দিয়েছে। এই প্লাস, এই যে প্লাস 2 sin θ ইনটু cos θ, এই 1টাকে এই সাইডে নিয়ে আসো, -1 = 0। আমরা যে কন্ডিশন বলছিলাম 1 নম্বর কন্ডিশন একই রকম করা যায় কিনা, সেটা আমরা করতে পারি না। কেন? দুইজন মিলে 1 হয়ে গেছে, সেখানে আর বাদ দেওয়ার সুযোগ থাকতেছে। অর্থাৎ সাইন স্কয়ার বদলে কস স্কয়ার আনা, কস স্কয়ার বদলে সাইন স্কয়ার আনা সম্ভব হচ্ছে না। তার মানে আমার জন্য আরো ইজি হয়ে গেল বিষয়টা। 1 বসাই দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এই 1 আর এই 1 কাটাকাটি চলে যাচ্ছে, চলে গেল। তার মানে যে দ্বিতীয় যে কৌশলটা ছিল আমার গুণ আকারে এনে
গুণাকারে রেখে শূন্য তৈরি করা। দেখো তো অলরেডি চলে আসছে কিনা জায়গাটা, এই দেখো এই যে শূন্য চলে আসছে, এখানে 2টা আছে, 2টা ওই সাইডে পাঠাই দিই আমরা, তাহলে পুরাপুরি আমি যে কৌশলটার কথা বলছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে। আমরা একই রকম বানাইতে পারি নাই, কিন্তু দুইজনকে গুণাকারে রেখে শূন্য বানাইতে পারছি। যেহেতু শূন্য বানাইতে পারতেছি, তাহলে আমাদের দ্বিতীয় কৌশলটা চলে আসছে। দ্বিতীয় কৌশলের নিয়ম অনুযায়ী যদি একাধিক পদ গুণাকারে থেকে একটা পদ হয়, একটা পুরোটা মিলে একটা পদ শূন্যের সমান হয়, অথবা তুমি কথাটাকে এইভাবেও চিন্তা করতে পারো, একাধিক উৎপাদক গুণাকারে থেকে শূন্যের সমান হলে হয় অথবা আসবে। যেহেতু এদের সাথে কি যোগ বিয়োগ আকারে নাই, এই অবস্থায় শূন্য হয়েছে, তাই আমরা হয় অথবা লিখতে পারবো। হয় sin θ ইকুয়াল 0 অথবা cos θ ইকুয়াল 0। আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝো, তোমরা জানো। কেমন? এবার আসো, সাইনের কত ডিগ্রিতে 0? তোমাদের চার্ট থেকে মানটা মুখস্থ আছে, না থাকলে এখনই মুখস্থ করে নাও। সাইন 0 ডিগ্রিতে 0, 0 ডিগ্রিতে 0, সুতরাং থিটার মান পেলাম 0 ডিগ্রি। কসের বেলায় চার্ট থেকে তুমি দেখতে পাবা cos 90 ডিগ্রিতে 0, সুতরাং থিটার মান হিসেবে পাচ্ছ তুমি 90 ডিগ্রি। তার মানে আমরা থিটা হিসেবে 0 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি, কিন্তু আমাদের কন্ডিশন কি বলে সেটা দেখতে হবে। কন্ডিশনের কথা অনুসারে প্রথম কন্ডিশনের বেলায় ভালো করে বুঝো, প্রথম কন্ডিশনের বেলায় বলছে সূক্ষ্মকোণ থিটা 0 ডিগ্রিতে বড়, 90 ডিগ্রিতে ছোটকে আমরা সূক্ষ্মকোণ বলি। যেহেতু সূক্ষ্মকোণ বলছে, তার মানে কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে। এখানে অলরেডি দেখা যাচ্ছে মানটা 0 ডিগ্রি, আর এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি, তার মানে সীমানা বর্ডারে আছে। এখানে প্রথমটার বেলায় 1 নম্বরের ক্ষেত্রে থিটা এর মান এখানে এসে আমরা লিখব সূক্ষ্মকোণ। যেহেতু দিয়ে লেখো, যেহেতু থিটা এর মান সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, সেহেতু প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই। যদিও তোমার থিটার মান 0 ডিগ্রি বেরিয়েছে, থিটার মান 90 ডিগ্রি বেরিয়েছে, দুইটা মান বেরিয়েছে, দুটাই বর্ডারে আছে, কন্ডিশন অনুযায়ী সূক্ষ্মকোণ বলছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি ছোট হবে, এরকম কোনো মান পাওয়া যায়নি, তাই ইহার কোনো সমাধান নেই। দ্বিতীয় কন্ডিশন যদি তুমি চিন্তা করো, তাহলে দ্বিতীয় কন্ডিশনের বেলা তুমি লিখতে পারবে, উপরে দুইটা লাইন মুছে দিচ্ছি, এই যে প্রথমটা শেষ, এটার সলিউশন কমপ্লিট। এবার এটার পালা 2 নম্বরের ক্ষেত্রে, যেহেতু 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, সেহেতু থিটা এর মান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি লিখে দিবে। আমার মনে হয় তোমরা কথাটা বুঝে গেছো, কিভাবে লিখতে হবে ক্লিয়ার আশা করি। কেমন? যেহেতু কন্ডিশনটা 0 ডিগ্রি থেকে থিটার মান বড় হবে, শূন্যের সমান হবে, আবার 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি সমান হবে, তাই দোনোটাই আনসার হিসেবে গ্রহণ হবে। তাহলে প্রথমটার বেলায় কেউ সমাধান নয়, আনসার বের হয় নাই, কিন্তু দ্বিতীয়টার বেলায় দুইজনের সমাধান। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, তোমরা পারবে, বুঝে গেছো। সকলকে ধন্যবাদ।